আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে এসআইআর এ 12 নম্বর ডকুমেন্টস হিসেবে আধার কার্ড, ঠিক আছে? আধার কার্ড সম্পর্কে এসআইআর এ বা আধার কার্ড এসআইআর এ কতটা গ্রহণযোগ্য বা কি, বা আধার কার্ডের সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তো এখানে দেখুন, আপনারাকে দেখায় যে এসআইআর এর যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছিল, সেখানে যেটা বলা হয়েছে 12 নম্বর ডকুমেন্টস হিসেবে যে ফর আধার কমিশনস ডাইরেকশন ইস্যুড ভাইড লেটার নম্বর 23/2025 ERS ভলিউম 2 ডেটেড 9/9/2025 শ্যাল অ্যাপ্লাই। অর্থাৎ 9/9/2025 সালের ইলেকশন কমিশনের যে লেটার ইস্যু হয়েছিল, সেই ইস্যু অনুযায়ী, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আধার কার্ডটা গ্রহণযোগ্য। কিভাবে গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য, সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত সেই নোটিফিকেশনটাতে কি বলছে ইলেকশন কমিশন সেটা দেখুন। এখানে পুরো নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে, যেখানে দেখুন কি বলছে, in additionally in pursuance of the order of the honorable supreme court dated 8/9/2025 the following instruction are issued for immediate compliance। অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আধার কার্ড কিভাবে ইলেকশন কমিশন কতটা কিভাবে গ্রহণ করতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। সেটা কি, তিনটা অংশ বলা হয়েছে। এক নম্বর, the Aadhaar card shall be treated as the 12 documents in addition to the 11 documents listed in Annexure C and Annexure D of the SIR order dated 24/6/2025। অর্থাৎ এসআইআর এর 11টা ডকুমেন্টস এর সাথে 12 নম্বর ডকুমেন্টস হিসেবে আধার কার্ডটা গ্রহণ করা যেতে পারে। কিন্তু তারপরে 2 নম্বরে আবার কি বলছে, the Aadhaar card is to be accepted and utilized as a proof of identity and not as a proof of citizenship in terms of section 9 of the Aadhaar, ঠিক আছে, অ্যাক্ট 2026। অর্থাৎ আধার অ্যাক্ট অনুযায়ী, আধারের আইন অনুযায়ী আধার কার্ডটা প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু আধারটা নাগরিকত্বের পরিচয় নয়। এখানে এই দুটো কথা বুঝতে হবে যে নাগরিকত্ব এবং পরিচয়পত্র। এবার আধার কার্ড ডাউনলোড করলে আপনাদের সামনে আধারের ওপরে যে লেখাটা ভেসে ওঠে সেটা এবার দেখুন, যে আধার পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্ম তারিখের, জন্মতিথির নয়। এটি শুধুমাত্র যাচাইকরণের অনলাইন প্রমাণীকরণ বা কিউআর কোড, অফলাইন XML স্ক্যানিং সঙ্গে ব্যবহার করা উচিত। আধার কার্ডের ওপরে দেখুন যে আধার অথরিটি স্পষ্ট বলে দিচ্ছে যে আধার শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্ব বা জন্মতিথির প্রমাণ নয়, ঠিক আছে। তারপরে আধারের আরো একটা জায়গায় লেখা থাকে আধার কার্ডের ওপরে যে আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব বা জন্মতিথির নয়, জন্মতিথি আধার নম্বর ধারকের দ্বারা জমা দেওয়া প্রতিবিধানে নির্দিষ্ট জন্মতিথি নথিগুলির প্রমাণ দ্বারা সমর্থিত তথ্যের উপর ভিত্তি করে। এখানে আবার আধার অথরিটি যেটা বলছে, ডিক্লারেশন ইনফরমেশনে দিচ্ছে যে আধার কার্ড জন্মের প্রমাণ নয়, কিন্তু আধার কার্ডে যে জন্ম তারিখটা উল্লেখ থাকে সেই জন্ম তারিখটা আধার তৈরি করার সময় আধারে জন্মের প্রমাণ হিসেবে যে সমস্তগুলো নথিগুলো গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্য নথিগুলোর উপর ভিত্তি করে আধারের জন্ম তারিখটা দেওয়া হয়। বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন। আধার জন্মের তারিখের প্রমাণ নয়, কিন্তু আধার কার্ডে যে জন্ম তারিখটা থাকে সেটা কি, সেটা কোথা থেকে আসে, সেটা আসে আধার তৈরির সময় যে সমস্ত গ্রহণযোগ্য জন্মতিথির প্রমাণ, যেমন জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এরকম যে ডকুমেন্টস গুলো আধার অথরিটি গ্রহণ করে জন্মের প্রমাণ হিসেবে, সেই সার্টিফিকেট গুলোর ওপর ভিত্তি করে তৈরি করা মানে আধারের জন্ম তারিখটা হয়। আধার এখানে অন্য কোনো জন্ম তারিখ দেয় না, যেটা আধার মানে ব্যক্তি আধার তৈরি করার সময় যে প্রমাণগুলো দেখায় জন্মের, সেই অনুযায়ী, ঠিক আছে।
তাহলে এটা একদিক থেকে আপনি ধরতে পারেন, বা আধার অথরিটি আবার বলে দিচ্ছে যে আধারের যে জন্ম তারিখটা সেটা নিশ্চয়ই একটা কোনো প্রমাণ দেখিয়ে করা হয়েছিল। এটা একটা কিন্তু আধার অথরিটি ডিক্লারেশনে দিয়ে দিচ্ছে এক প্রকার, কিছু একটা প্রমাণ দেখেছিল বলেই কিন্তু সেই জন্ম তারিখটা প্রমাণ দিয়েছিল বলেই আধার কার্ডের উপরে সেই জন্মের প্রমাণ তারিখটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে এবার 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 আপনাদের যেটা বুঝতে হবে যে পরিচয়পত্র আর নাগরিকত্ব জন্ম প্রমাণপত্রের মধ্যে পার্থক্যটা কি। আধার কার্ড আপনার আধার অথরিটি বলছে, সুপ্রিম কোর্ট বলছে, ইলেকশন কমিশন বলছে। এখানে এবার বুঝতে হবে যে পরিচয়পত্র কাকে বলে। পরিচয়পত্র সম্পর্কে আমি যতটা বুঝেছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে পরিচয়পত্র হচ্ছে আপনার আইডেন্টিটি কার্ড। শুধু আধার দিয়ে আপনার সবকিছু হবে না, কিন্তু আধারে থাকে আপনার ছবি থাকে, একটা জন্ম তারিখ থাকে, একটা নাম থাকে, এই তিনটা থাকে। ঠিক আছে, বাবার নাম, ঠিকানা এগুলো ইম্পর্টেন্ট নয়, এগুলো যে কোনো একটা ডকুমেন্টে সংশোধন করা যায়, পরিবর্তন করা যায় অ্যাড্রেস প্রুফ হিসেবে বর্তমানে। কিন্তু একটা ব্যক্তি ধরেন এবার আপনার একটা জন্ম সার্টিফিকেট আছে, বাংলাতে ইংরেজিতে যে কোনো ভাষায় আছে। এবার সেই জন্ম তারিখের যে নামটা রয়েছে, যে জন্ম তারিখটা রয়েছে, যে বাবার নামটা রয়েছে, সেই একই রকম নাম জন্ম তারিখ যদি আপনার আধার কার্ডে থাকে, তাহলে আপনার এটা বলা যেতে পারে যে আপনার ওই জন্ম সার্টিফিকেটটা আপনারই, ওই আধার কার্ড আর ওই জন্ম সার্টিফিকেটটা দেখে। এই হচ্ছে পরিচয়পত্র। আধার বলছে আপনার অথেন্টিসিটি, মানে আপনি সেই ব্যক্তি। আধারে যে ছবিটা রয়েছে, যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে বা সেগুলো হচ্ছে সেই ব্যক্তিরই, অন্য কারণ নয়। এই হচ্ছে পরিচয়পত্রের মানে ব্যাখ্যা, আমি যতটা বুঝেছি। ঠিক আছে, এবার ধরুন আপনার কাছে একটা 4 পাস সার্টিফিকেট রয়েছে, সেখানে একটা নাম রয়েছে, বাবার নাম রয়েছে, জন্ম তারিখ রয়েছে, সেম টু সেম জিনিস রয়েছে একটা আপনার আধার কার্ডে। এবার 4 পাস সার্টিফিকেটে তো আপনার ছবি থাকে না, তাহলে ওই সার্টিফিকেটটা যে আপনারই সেটা কি করে বুঝবে? সেটা যখন আপনি ওই সার্টিফিকেটের সাথে আধার কার্ড দিবেন, তখন বলা যেতে পারে যে হ্যাঁ এটা এই ব্যক্তিরই সার্টিফিকেট। কারণ ওই 4 পাস সার্টিফিকেটে যা যা তথ্য রয়েছে সেম তথ্য রয়েছে এর আধার কার্ডে। তাহলে এটা বলা যেতে পারে বা বিশ্বাস করা যেতে পারে যে ওই সার্টিফিকেটটা এই ব্যক্তিরই। এটা হচ্ছে একটা পরিচয়পত্রের প্রমাণ, ফটো আইডেন্টিটি, যেটা সেই ব্যক্তি। বোঝা গেল? এবার দেখা গেল নইলে তো এমন হতে পারে যে যার তার সার্টিফিকেট যে সে উঠিয়ে নিয়ে এসে বলবে এটা আমার, একই নামের একটা ব্যক্তি আর একজনের ডকুমেন্টস তুলে নিয়ে চলে এসে বলছে এটা আমার না। এই পার্থক্যটা বোঝার জন্য আধারটা ব্যবহার করা যেতে পারে। ঠিক একই রকমই হচ্ছে প্যান কার্ড, কারণ প্যান কার্ডের যা তথ্য আধার কার্ডের তথ্য পুরোপুরি একই থাকে। ঠিক আছে, প্যান কার্ড আধার কার্ড থেকে প্যান কার্ড হয়। তো এই হচ্ছে পরিচয়পত্র, যে ওই ব্যক্তিটা আপনি। আপনার ভোটার কার্ডে যে ছবি রয়েছে, আপনার আধার কার্ডে যে ছবি রয়েছে, সেটা যদি এক থাকে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তিটা, এই দুটো জিনিস একই ব্যক্তির। বোঝা হলো? এই হচ্ছে আধারের ব্যবহার, বা এই হচ্ছে পরিচয়পত্র। তাহলে এসআইআর এ যাদের ডকুমেন্টস নাই, বা যাদের হয়তো অল্প ডকুমেন্টস আছে, হ্যাঁ, মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, তারা এই আধার কার্ডটা এই হিসেবে ব্যবহার করতে পারেন। আধার কার্ড এবং প্যান কার্ডটা ফটো আইডেন্টিটি এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনার একটা ডকুমেন্টস আছে, 4 পাস, 1 পাস, 2 পাস, ঠিক আছে, জন্ম সার্টিফিকেট একটা আছে বাংলা ভাষায়। তাহলে ওইটা যে আপনারই, তার সাপেক্ষে তার সেই যুক্তিটাকে, আপনার সেই দাবিটাকে শক্তিশালী করবে কে? আপনার আধার কার্ড। যদি আপনার ওই সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডের নাম, বাবার নাম, জন্ম তারিখের এক থাকে, তাহলে এটা বলবে, এরা কি করবে, ওটাকে আপনার স্ট্রং করবে দাবিটাকে, যে হ্যাঁ ওটা ওই ব্যক্তিরই। বোঝা গেল আশা করি। ধন্যবাদ।